ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থম এক পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপাম্বুধির্যস্তমহং প্রপদ্যে। কে স্তুতি করছেন? পণ্ডিত সার্বভৌম। গোটা ভারত জুড়ে যার নাম, এত বড় বৈদান্তিক মহাপুরুষ চরণে স্তুতি জানিয়ে বলছেন, হে শ্রীকৃষ্ণ চৈতন্য, তুমি কে আমি জানতে পেরেছি। ভগবানকে জানতে পারা নিজের চেষ্টায় কোনদিন মানুষ পারে। ভগবানকে জানতে গেলে ভগবানের কৃপার আলোকে জানতে হবে। শ্রুতি বলেছেন, নায়মাত্মা প্রবচনের লভ্য ন মেঘয়া ন বহুনা শ্রুতেন। তাহলে কে জানতে পারে? যমে বৈষ বিরুতে তেনই লভ্য। নায়মাত্মা মানে পরমাত্মা, এই পরমাত্মা ভগবান প্রবচনের লভ্য, প্রকৃষ্ট বচনের দ্বারা অর্থাৎ উত্তম উত্তম কথার দ্বারা ভগবানকে পাওয়া যায় না। ন মেধয়া, মেধা শক্তি বুদ্ধি শক্তি দ্বারা কোনদিন ভগবানকে পাওয়া যাবে না। ন বহু না সুজে না, প্রচুর বিদ্যা লাভ করেছি তাও ভগবানকে জানা যাবে না। তাহলে কি করে ভগবানকে জানাবে? যম এব এস বিরুতে, তিনি কৃপা করে যাকে বরণ করেন, অর্থাৎ কৃপা করে যাকে দেখা দেন, তিনি একমাত্র দেখতে পান। ভগবানের স্বরূপ তিনি জানতে পারেন। গীতায় ভগবান বলছেন না, বলছে অবজানন্তি মামিউরা মানুষিং তনু আশ্রিতম। মূঢ়জন যারা, আমি যখন নরলীলায় নররূপে এসে লীলা করি, তখন যারা মূঢ় তারা আমাকে অবজ্ঞা করে, ভগবান কখনো মানুষ হতে পারে না। বলেন তারা মূঢ়, আমি তো বলে না হম প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাবৃত, সবার কাছে আমি ধরা দিই না, প্রকাশিত হই না। কেন? আমার যোগ মায়া আমাকে ঢেকে রেখে দেয়। মায়া ঢাকে জীবকে আর ভগবানকে ঢাকে যোগ মায়া। লীলার উদ্দেশ্যে যোগ মায়া ভগবানকে ঢেকে রেখে দেন ভগবানের স্বরূপ। ভগবান যাকে কৃপা করেন তিনি ভগবানের স্বরূপটি জানতে পারেন। যেমন সূর্যকে দেখতে গেলে অন্য কোনো আলোকে দেখা যায় না, সূর্যকে দেখা যায় সূর্যের আলোকে। ভগবানকে দেখা যায় তাই কৃপার আলোকে ভগবানকে দর্শন করা যায়। যতক্ষণ সার্বভৌমের অন্তরে অহংকার ছিল ততক্ষণ পর্যন্ত মহাপ্রভুর কৃপা লাভ হয় নাই। যে অন্তরে অহংকার দূর হয়ে গেল, মহাপ্রভুর কৃপার পরশ পেল, তখন বলছে আমি তোমায় চিনতে পেরেছি, তুমি সেই পুরাণী পুরুষ, আজ এসেছো শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে। শ্রীকৃষ্ণ চৈতন্য শরীর ধারী, আজ বিগ্রহ ধারণ করেছে। শ্রীকৃষ্ণ চৈতন্য বিগ্রহ ধারণ করেছে। কৃপাম্বুধি, তুমি কৃপার সাগর। অম্বুধি মানে, অম্বু মানে জল, অম্বু ধিয়তে অস্মি, জল ধারণ করে যাকে সমুদ্র, এই সমুদ্রে কি বলে? অম্বুধি। কৃপাম্বুধি, তুমি কৃপার সাগর। করুণার কর জীবকে করুণা করবার জন্য তুমি অবতীর্ণ হয়েছ। কৃপাম্বুধি তমহং প্রপদ্যে, আমি তোমার শ্রীচরণে আশ্রয় করি। কি জন্য এসেছ? বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থম। বৈরাগ্য বিদ্যা আর নিজ ভক্তি যোগ, এই দুটো শেখাবার জন্য তুমি এসেছ শ্রীকৃষ্ণ চৈতন্য। আগের দিন বলেছি যে বৈরাগ্য ভগবানের 6টা ঐশ্বর্যের একটা ঐশ্বর্যের নাম হলো বৈরাগ্য। 6টা ঐশ্বর্য কি কি? ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয়
জ্ঞান বৈরাগ্যশ্চৈব স্বর্ণাং ভগ ইতি। ভগবানের ঐশ্বর্য, ভগ আছে যা, অষ্টাক্ষে মতু প্রত্যয় করে ভগবান, যার ঐশ্বর্য আছে তাকে ভগবান বলা হয়। এই ছটা ঐশ্বর্য যার মধ্যে সমগ্র রূপে পূর্ণ রূপে আছে তাকেই ভগবান বলা হয়। সেই ছটা ঐশ্বর্যের মধ্যে কি কি বললাম? ঐশ্বর্য একটা ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, ছটা। এই ছটা ঐশ্বর্যের শেষটার নাম কি বললো? কি? বৈরাগ্য। বৈরাগ্য ভগবান একটা ঐশ্বর্য। তাকে বৈরাগ্য বলে বিরাগস্য ভাব বৈরাগ্যম। বিরাগের ভাবই হলো বৈরাগ্য। বিরাগ মানে বিগত রাগ, অর্থাৎ বিগত মানে চলে গেছে, আর রাগ মানে আসক্তি। সংসারে আসক্তি যার চলে গেছে তাকে আমরা কি বলি? বিরাগী বলি। সেই বিরাগীর ভাবকে বলে বৈরাগ্য। আর একটা অর্থ হয়, কি অর্থ হয় না? এই উপসর্গ অর্থ বিশিষ্ট, রাগ মানে আসক্তি। ভগবানের প্রতি যে বিশেষ ভালোবাসা যার আছে তাকে বলে বিরাগী, তার ভাবকে বলে বৈরাগ্য। এই বৈরাগ্য বিদ্যা জগৎকে শেখাবার জন্য দুটোই দিয়েছি। একসঙ্গে সংসারে থাকো, অনাসক্ত হয়ে সংসার করো, স্ত্রী পুত্র নিয়ে ঘর সংসার করো, কিন্তু অনাসক্ত হয়ে। রঘুনাথ দাস গোস্বামীকে কি বললেন? দেখো, সংসারে থাকো, সংসারে সকল কর্ম করো, কিন্তু মনটি ভগবানের রেখে দাও। ঘরে যাও, স্থির হও, না হও বাতুল, ক্রমে ক্রমে পায় রোগ ভব সিন্ধু। পাগল হয়ে ভগবানকে পাওয়া যায় না, স্থির হও, ঘরে ফিরে যাও, না হও বাতুল, পাগল হও না। ক্রমে ক্রমে ভক্তি সাধন করতে করতে এই ভব সংসার পার হলেন। রঘুনাথ দাস গোস্বামী পার হইয়াছেন, তিনি মঞ্জরি, কিন্তু রঘুনাথ দাস গোস্বামীকে দিয়ে জগৎকে শিক্ষা দান করছেন যে ভক্তি পাগলামি নয়, ভক্তি একটা স্তর আছে। এটা সন্ত শিক্ষা বলেছি। কোনটা থেকে স্তর? আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, তত ভজনের ক্রিয়া, তত অনর্থ নিবৃত্তি, তারপর নিষ্ঠা, তারপরে রুচি, তারপরে আসক্তি, তারপরে ভাব মানে রথি, তারপরে কৃষ্ণ। তাহলে এতগুলো স্তর পেরিয়ে আমি যদি গৌরাঙ্গ বলি হা হবে কাঁপতে আসলাম, পুরো লোকটা খুব ভক্ত লোক হয়ে গেছে, মোটেই ভক্ত নেই। অত একটা বিকারে আবেগে মানসিক দুঃখ পেয়েছে, এই যে গৌরাঙ্গের কাছে কাঁদছে, একে তার বৈরাগ্য বলে না? তো বৈরাগ্য বলে না? তাহলে ভক্তি এতগুলো স্তর পেরিয়ে, তাই বলি ভক্তি পাগলামি নয়। আমরা ওই সময় পাগলামি করি, সংসারে অত দুঃখ কষ্ট পেলাম, হা গো, আর তোমার কি ভালোবাসবো, পারি না, রাখতে পারি না, পাগলামি থাকে নিতে। তা বলে ভক্তি পাগলামি নয়। তা বলে দেখো, বললে ভক্তি একটা স্তর আছে, সেই স্তরে উঠলে তখন কি হয়? তখন আপনার দোকান কিছু করতে হয় না, তখন উন্মাদ অবধ, তখন উন্মাদ নয়, উন্মাদ অবধ অবস্থায় কি আছে যোগিত বলে। তাহলে এই ছটা ঐশ্বর্যের মধ্যে বৈরাগ্য বলে একটা ঐশ্বর্য। এই বৈরাগ্য শুরু হলো কখন? ভগবানের বৈরাগ্য। ভাবতে অবাক লাগে, বৈরাগ্য মানুষ হয় ভগবানকে সাধন করবার জন্য। ভগবানের বৈরাগ্য কেন? জীব শিক্ষা দেবার জন্য ভগবানের বৈরাগ্য। নিজে বৈরাগ্য ধর্ম অবলম্বন করে জগতের জীবকে শিক্ষা দান করছে। এই জন্য ভগবান আজ ভক্তের ভূমিকায়, ভগবান আজ ভগবানের ভূমিকায় নয়, ভগবান আজ ভক্তের ভূমিকায় নেমেছেন। জীবকে বৈরাগ্য বিদ্যা শিক্ষা দান করবার জন্য। সে বৈরাগ্য শুরু হলো কখন? কখন শুরু হলো? রাম অবতার হতে সেই বৈরাগ্য শুরু হয়েছে। রাম অবতার দেখছি কাম বৈরাগ্য অযোধ্যা রাজ ঐশ্বর্য এক মুহূর্তে পরিত্যাগ। বলুন দেখি, আজকে দিনে ক্ষমতা পাওয়ার জন্য কত লড়ালড়ি মনীষী, ক্ষমতা সিংহাসনে বসবার জন্য। আর রামচন্দ্র এক মুহূর্তে, বড় দাদা তো হোক না, আমার কোনো আপত্তি নাই, এক মুহূর্তে অযোধ্যা রাজ সিংহাসন পরিত্যাগ করে 14 বছরের বনবাস গ্রহণ করেছিলেন। ঠিক আছে? কেমন ত্যাগের মূর্তি, কেমন বৈরাগ্যের মূর্তি।
সেখান থেকে ফিরে এলেন। সেখান থেকে ফিরে আসার পর আবার গৃহে অপবাদ, রাজ্যে অপবাদ। কি অপবাদ? না সীতা দেবী পরের ঘরে ছিল, সুতরাং কুলবতী পরপুরুষের ঘরে থাকে, তার স্বাভাবিকভাবে একটা কলঙ্ক লেপন করে সবাই। কানাকানি শুনলেন যে সীতা দেবী অপবাদ দিচ্ছে, তখন কি করলেন? কত কঠোর! যে সীতাকে সীতা ধ্যান, সীতা জ্ঞান, সীতা চিন্তামণি, সীতা বিনা আমি যেন মণি হারা। সেই সীতাকে ত্যাগ করতে কত কঠোর করবি দেখবা। যে সীতা নিষ্পাপা, যার চরিত্রে বিন্দু মাত্র কালিমা স্পর্শ করতে পারে না, যিনি লক্ষ্মী, বৈকুণ্ঠের লক্ষ্মী, তাকেও ত্যাগ করতে কঠোর রাজধর্ম রক্ষা করবার জন্য। কত কেঁদেছেন রামচন্দ্র, হৃদয় ফেটে গেছে। সীতাকে যখন ত্যাগ করে হৃদয় ফেটে গেছে। ভবভূতি, উত্তর রামচন্দ্র ভবভূতি সংস্কৃত কালিদাসের পরবর্তী বিখ্যাত সংস্কৃত বলি, তার উত্তর রামচরিত আছে, উঁচু ক্লাসে পড়া হয়। যখন পড়াতেন না, আমার মাস্টারমশাই অধ্যাপক কেঁদে ফেলতেন, চোখে চিঠি করত। রামচন্দ্রের বিরহ, একদিন সীতার বিরহ যখন বলতেন, ক্লাসে বর্ণনা করতেন না, বলতে বলতে চোখের কোণে জল এসে যেত। আমরা দেখতাম, প্রকোপতাম। একদিকে রামচন্দ্র কাঁদছেন, অন্তরে এত ব্যথা, কিছু ব্যথা প্রকাশ করবার উপায় নেই। রাজা তো রাজধর্ম অবলম্বন করেছেন, অন্তরে এত ব্যথা। আবার সীতা দেবী বাল্মীকি আশ্রমে সীতা রয়েছেন, সীতা দেবী কাঁদছেন, চোখ দিয়ে টস 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 জল পড়ছে। রাম মূর্তি অঙ্কন করছেন, আবার চোখের জলে এসে ভেঙে যাচ্ছে। সেই নিজ হাতে রাম মূর্তি অঙ্কন করছেন বাল্মীকি আশ্রমে। কি বলছেন? জন্মনি জন্মনি তমসিকে ভক্তা, তুমি জানো জন্মে জন্মে আমার স্বামী হল, আমি যেন তোমাকে জন্মে জন্মে পাই। টস টস করে চোখে জল পড়ছে, রাম মূর্তি অঙ্কন করছেন আর টস টস করে জল পড়ছে। কি বিরহের মূর্তি এঁকেছেন ভবভূতি, অপূর্ব বিরহের মূর্তি। প্রার্থনা করছেন ভগবানের কাছে যে আর যেন কোনোদিন আমাদের বিচ্ছেদ না হয়। সেই বিচ্ছেদ সহ্য করতে করতে আসছেন, দেখুন কোথায় তার শব্দ হলো গৌরাঙ্গ মতে রাধা গোবিন্দ মিলিত। আর বিরহ হবে না, আর বিরহ নয়, এক অঙ্গে রাধা কৃষ্ণ, আর বিরহ নাই। কোথা থেকে বিরহ শুরু হল? দেখুন রাম অবতার থেকে সেই বিরহ শুরু হল। সেদিন সীতা দেবীর প্রার্থনা ছিল আর যেন কোনোদিন আমাদের বিরহ না হয়। তাই গোবিন্দ নিজ অঙ্গেই নিয়ে রাধানীকে, নিজ অঙ্গেই রাধানী। কৃষ্ণ অবতারে যখন মথুরা যাচ্ছেন, বৃন্দাবন ত্যাগ করে, তখন গোবিন্দ অন্তরে সেই বিরহ, যেগুলো সেই বিরহ রাধানীকে পরিত্যাগ করে চলেছেন, ব্রজবালাগণকে পরিত্যাগ করে চলেছেন। অন্তরটি ফেটে যাচ্ছে। সেই অন্তর যে বিরহ বেদনা আমরা কখন দেখলাম? উদ্ধব সংবাদে, সেটি পরে বলবো। এই শীতকাল কেটে যায়, তারপর উদ্ধবকে যখন পাঠাচ্ছেন, বলে উদ্ধব দেখছেন লোকে ভগবানের জন্য কাঁদে, আর ভগবান কাঁদছে আজ ভক্তের জন্য। গোবিন্দের চোখে জল। যেমন বর্ষণমুখর মেঘ যেমন, ঠিক তেমনি নির্জন প্রকোষ্ঠে নিয়ে গেছেন। উদ্ধবের হাতটা ধরেছেন, গৃহীত্বা পানি না পানি, হাতে হাত ধরে বলছে যাও একবার বৃন্দাবনে, বৃন্দাবনে গিয়ে আমার মাতা পিতার সংবাদ নিয়ে এসো, আমার শ্রীরাম সুদাম সখাগুণের সংবাদ নিয়ে এসো। সেই সঙ্গে একটি কথা বলি বলি করে বলতেও পারছেন না, ব্রজ রামাগুণের সংবাদ দিয়ে এসো। তারা কোনো প্রকারে প্রাণটা ধারণ করে আসে। দেখুন সেই বৈরাগ্য রয়েছেন কোথায়? মথুরা থেকে দ্বারকায় গিয়েছেন, কতগুলি কাজ করতেছে। দ্বারকায় গিয়েও কিন্তু ভোলেন নাই। সেখানেও আমরা দেখি বৃহৎ ভাগবতামৃতে নববৃন্দাবনের বিশ্বকর্মা নববৃন্দাবন সৃষ্টি করেছেন ভগবানের। নববৃন্দাবন, সেই নববৃন্দাবনে সব মূর্তি আছে, রাধানী মূর্তি, গোবিন্দের মূর্তি আছে। গোবিন্দ দ্বারকায় গিয়ে যখন নববৃন্দাবনে দেখে রাধানী মূর্তি দর্শন করে আর নয়ন ফেরাতে পারছেন না। এই তো রাধানীকে পেয়েছি মনে হচ্ছে না, যেন রাধানীর কাছে গিয়ে যেন তার টস 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 চৌরি জল হচ্ছে। আবার রাধানী যখন সত্যভামা রুক্মিণী এদিকে যখন কথা বলেছেন, সত্যভামার পরিবর্তে গোত্রস্খলন হচ্ছে, সত্যভামার পরিবর্তে
বলে ফেলছে রাধে, রুক্মিণীকে বলে ফেলছে রাধে, সত্যভামা রুক্মিণী বলছে রাধারানীকে, আমার নাম তো সত্যভামা, তুমি আমাকে রাধে বলছো কেন, আমার নাম তো রুক্মিণী। দেখেছেন তো কেমন গোত্রস্খলন হচ্ছে রুক্মিণী সত্যভামার ক্ষেত্রে। তাহলে কতখানি অন্তরে বিরহবোধ আর কতখানি ভালোবাসা থাকলে সেটি হয়। সেই বিরহ শুরু হলো রাম অবতার থেকে, বিরহ শুরু হলো কৃষ্ণ অবতারে, সেই বিরহ পুষ্টি হলো গৌরাঙ্গ অবতারে, সেটি একবার পরিপুষ্টি লাভ করলো রাধা গোবিন্দ মিলনে। একদিকে যেমন ব্রজবনে কেঁদেছেন, একদিকে যেমন বাল্মীকি আশ্রমে কেঁদেছেন সীতা দেবী, দ্বারকায় মথুরা কৃষ্ণ মথুরা গেলে পারে ব্রজবনে কেঁদেছেন রাধারানী। আমরা ঠিক দেখবো আবার নবদ্বীপের গম্ভীরা মন্দিরে কেঁদেছেন আমার গৌরী বিরহিনী বিষ্ণুপ্রিয়া, চোখের জলে ভেসেছেন, চোখের জলে ভেসেছেন। দেখেছেন এই বিরহ কত, এই বৈরাগ্য কত মর্মান্তিক বৈরাগ্য। জগৎকে শিক্ষা দান করতে হবে। আমি যদি বৈরাগ্য অবলম্বন না করি লোকে কৃষ্ণ বলবে না। কতখানি ত্যাগ নিতাই দামকে বলছেন, দেখো করিল পিপ্পলি খণ্ড কফ নিবারিতে, উল্টিয়া কফ আরো বাড়িল দেহেতে। করিল পিপ্পলি খণ্ড, পিপ্পলি জানো তো সর্দি কাশি তাদের হয় না, আগেকার বৈদ্যরা পিপ্পল খণ্ড খেয়ে কাশি হবে না, সর্দি হবে না। তা কফ নিবারিত, দেহে কফ বৃদ্ধি পেলে কি হয়, কবিরাজেরা পিপ্পলি খণ্ড দিত। করিল পিপ্পলি খণ্ড কফ নিবারিতে, বলছে আমি হরিনাম দিলাম যাতে জীবের ভবব্যাধি চিরকালের জন্য সেরে যায়। ফল হলো উল্টো। কি ফল হলো, লোকে হরিনাম শুনে মারতে আসছে, হরিনাম শুনে উল্টিয়া কপ আরো বাড়িল দেখেছি। কপ তো গেল না, আবার উল্টিয়ে কপ বেড়ে গেল। তাই আমি আর ঘরে থাকবো না। দেখেছেন তো ভগবান, ভগবান দেখাচ্ছেন জগতে যে দেখো দিলাম হরিনাম, কিন্তু হরিনাম না নিয়ে একদল পড়ুয়া নিন্দু পাষণ্ডী তারা আমার নামে নিন্দা করে করে বেড়াচ্ছে। সুতরাং আমাকে সংসার ত্যাগ করতে হবে, নইলে জীব কৃষ্ণ বলবে না। বিষ্ণুপ্রিয়া মা সচিমাতা সকলকে সাবধানে বলেছে, মা তুমি যদি না কাঁদো, কৃষ্ণ বলে না কাঁদো, তাহলে জগতে জীব কেউ কৃষ্ণ বলবে না। দেখো বিষ্ণুপ্রিয়া, তুমি তো বিষ্ণুরই প্রিয়া, সুতরাং বিষ্ণু নাম করে কৃষ্ণ নাম করে কাঁদো, দেখো তাহলে জগতের জীব কাঁদবে। মাকে বলছেন, দেখো মা আমাকে কেমন নিমাই নিমাই করছো কেন, জানো সংসারে আরতি করে মরিবার তরে, শ্রীকৃষ্ণে আরতি করে ভব তরিবার। সংসারে আর সংসারকে ভালোবাসলে কি হয়, মৃত্যু ত্বরান্বিত হয় সংসারকে ভালোবাসলে। আর গোবিন্দ ভালোবাসলে কি হয়, ভবসাগর পার হয়। মা গোবিন্দে দান করছে বৈরাগ্য বিদ্যা, নিজ সেই সঙ্গে আর কি শেখাবেন, নিজ ভক্তি যোগ, কেমন করে ভগবানকে ভালোবাসতে হয়। শুধু বৈরাগ্য থাকলে হবে না, বৈরাগ্যে যদি কৃষ্ণ ভালোবাসা না থাকে সে বৈরাগ্যের কোনো মূল্য না। সে বৈরাগ্যী, সে বৈরাগ্য রসশোষণ শুষ্ক বৈরাগ্য বলে, সে বৈরাগ্যের কোনো মূল্য নাই। বলেন যে বৈরাগ্যে কৃষ্ণ প্রীতি নাই, কৃষ্ণ ভালোবাসা নাই, কিন্তু পুরো কাপড়টা রাঙিয়েছি আমি, যে বৈরাগী সেজেছি, কিন্তু অন্তরে বিন্দুমাত্র কৃষ্ণ ভালোবাসা নাই, সে বৈরাগীকে বৈরাগী বলেন না, ভাগবত বলেন না, তাকে বৈরাগী বলেন না। বলেন তাই সেই সঙ্গে নিজ ভক্তি যোগ, একদিকে সংসারে যেমন অনাসক্তি, সেই সঙ্গে গোবিন্দের ভক্তি যোগ। তিনি নিজে যে ভক্তির বিষয়, সেই ভক্তি জগৎকে শিক্ষা দান করবেন। স্বয়ং ভগবান আজ ভক্তের ভূমিকা অবলম্বন করে ভগবান কি বলছেন, ন ধনং ন জনং সুন্দরী কবিতাং বা কাময়ী জগদীশ, মম জন্মনি জন্মনি ঈশ্বরে ভবতার ভক্তি অহৈতু কি কই। জনছেও না ভগবানের কাছে, তাহলে ভক্তি পালিয়ে যাবে। ভক্তি মহারানী যদি ভগবানের কাছে গিয়ে বলো আমার আরো সম্পদ হোক, আমার একটি নাতি হোক, আমার একটা নাতনি হোক, আমার মেয়েটি ভালো বিয়ে হোক, চাকরি হোক, ভক্তি বলে থাক আমি তোর কাছে পালাচ্ছি। এত কামনা এত বাসনা হৃদয়ে কি করে থাকবো বল, যে হৃদয়ে এত কামনা বাসনা, এত মুখ। আবার কেউ বলছি মুক্তি দেওয়া আর সংসার যারা শোধ করেছে মানে হে গৌরী,
ভক্তি ভারানি বলবে থাক বাবা ইনি থাক, আমি তোর হৃদয় থেকে পালাচ্ছি। সেই হৃদয়ে যায় না ভক্তি, শুদ্ধা সাধ্বী পতিব্রতা ভক্তি মহারানী সেই হৃদয়ে যায় না। যে হৃদয়ে কামনা বাসনা থাকে, মুক্তি মুক্তি পিশাচিনী চণ্ডালিনী থাকে, সেই হৃদয়ে কৃষ্ণ ভক্তি যায় না। আপনার বাড়িতে একটা চণ্ডালিনী গণিকা রমণী আছে, সতী সাধ্বী বলে আগে তো বার করো ঘর থেকে, তবে আমি তোমার বাড়ি যাবো, মেনে যাবো না। ওর অঙ্গ স্পর্শটা, ওর অঙ্গের বাতাসটাও খারাপ, সুতরাং বাড়িতে তারা আগে তবে বাড়ি। ঠিক তেমনি ভক্তি মহারানী শুদ্ধা সাধ্বী, তিনি কৃষ্ণ চরণ ছাড়া আর কিছুই জানেন না। দেখেছেন তো, হরি ভক্তি এমনই শুদ্ধা সাধ্বী পতিব্রতা সাধ্বী শিরোমণি, গোবিন্দ চরণ ছাড়া কি জানেন না। যদি অন্তরে কামনা বাসনা থাকে তাহলে সেখানে যাবে না। সেটি মহাপ্রভু শেখাচ্ছেন, ভক্তি যোগ শেখাচ্ছেন। নজনং নজনং, আমি ধন চাই না, ধন চাই না, সুন্দরী সুন্দরী পত্নী চাই না, কবিতাং কাব্য প্রতিভা চাই না, অর্থাৎ জ্ঞান বিদ্যা চাই না। নজনং নজনং সুন্দরী কবিতাং বা কাময়ী জগদীশ, তাহলে কি চাও তুমি? মম জন্মনি জন্মনি ঈশ্বরে ভবতার ভক্তি রহিতু কি দই। হে জগদীশ্বর গোবিন্দ, আমার যেন জন্মে জন্মে তোমার চরণে সুনির্মলা ভক্তি জন্মায়। আমার যে কুলে জনমে হোক না কেন, ওই চরণে যেন মতি থাকে, আমার মতি যেন থাকে। বিদ্যাপতি গাইছেন জীবন সাইন্স, মাধব বহুত বিনতি করি তোর, তিল তুলসী দিয়া এ দেহ সমর্পিনু, দয়া জনু নাচ রবিময়। কি এ মানুষ পশু পাখি কুলে জনমিয়ে, অথবা কীট পতঙ্গে করম বিপাকে, গতাগতি পুন পুন মতির হুতুয়া পর সঙ্গে। আমার কর্ম ফলের জন্যে যদি আমাকে পশু পাখি কীট পতঙ্গ হতে হয়, আমি হব প্রভু। তার জন্যে কোনোদিন প্রার্থনা জানাবো না তোমাকে যে আমাকে মানুষ করো, দেবতা করো, ব্রাহ্মণ করো, উচ্চ করে জন্ম দাও, কোনোদিন বলবো না প্রভু। কিন্তু একটা প্রার্থনা অবশ্যই করবো, মতির হুতুয়া পর সঙ্গে, আমার মতি যেন থাকে। আমার যে কুলে জনম হোক না কেন, আমার মতি যেন থাকে। আমার যে কুলে জন্ম হোক, আমার কর্মের ফলে আমার জন্মটা তোমার ইচ্ছা হতো নয়, আমার কর্মের ফলে আমার জন্ম হবে। আমি যেগুলো জন্মাইলে প্রভু তাতে আমার দুঃখ নাই, কিন্তু প্রভু তোমার কাছে আমার প্রার্থনা, আমার মতি যেন থাকে, মতির হুতুয়া পর। এই প্রার্থনা গোবিন্দের কাছে দিন রাত হবে। দেখেছেন তো মহারাজ অম্বরীশ কি প্রার্থনা করছেন, ভগবানের কাছে কি প্রার্থনা করেছে দেখেছেন? হে গোবিন্দ, যেন জন্মে জন্মে তোমার দাস হতে পারে, আর তাই না। এত বড় রাজা হয়েছেন তো, তাহলে বলতে পারতেন তো আমি পৃথিবীর রাজা হয়েছি, আমি স্বর্গের রাজা হব, আমাকে দেবরাজ ইন্দ্র করো না। আমি যেন তোমার দাস্য, আমার তোমার জন্মে জন্মে তোমার দাস হয়ে আসতে পারি। প্রহ্লাদ তুই বর নেবে? বলে না না প্রভু, আমার আর টাকা পয়সা ধন দৌলত কিছুই চাই না, আমি রাজ্য চাই না। তাহলে কি চাও? তা বললেন যা প্রতি অবিবেকী নাং বিষয়েষু অনপায়নি, তামনু শরত সামে বিষয়াৎ না প্রসাদ। বললে দেখো, অবিবেকী ব্যক্তি যারা টাকাটাকে বড় করে দেখে, টাকা ধন দৌলত কি বড় করে দেখে, তাহলে কি বলে? অবিবেকী ব্যক্তি। যে টাকা ধন দৌলত থাকবে না সেটাকে সে আঁকড়িয়ে ধরেছে, মিথ্যাটাকে সে, তাকে কি বলে? অবিবেক। যা প্রতি অবিবেকী নাম, অবিবেকী ব্যক্তি বিষয়ে যেমন ভালোবাসা কেমন অনবাইন, এক মুহূর্ত মনটা বিষয় থেকে সরে আসছে না, 24 ঘন্টা টাকা 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 টাকা, রাত্রে ঘুমের ঘরে সব নিচ্ছেন টাকা টাকা, কেমন অনবাইনি দেখছেন? যা প্রতি অবিবেকী নাম বিষয় অনবাইনি, তাও গোবিন্দ ওই বিষয়ী ব্যক্তির বিষয়ে যেমন ভালোবাসা, এক মুহূর্ত মনটা বিষয় ছেড়ে যায় না,
আমার ঠিক তেমনি তোমার চরণে মতি হোক। এক মুহূর্ত যেন আমার মন তোমার চরণ থেকে সরে না যায়। ঠিক আছে তো? কেমন প্রার্থনা, নিজ ভক্তি কেমন শেখাচ্ছেন জগৎকে। তাম অনুসরত স্বামী হৃদয়াতে না প্রসর্পদু। এক মুহূর্ত যেন আমার মনটা তোমার চরণ থেকে সরিয়ে না যায়, 24 ঘন্টায় যেন তোমাকে ভজন করি। এই 6 গোস্বামী বৃন্দাবন লিখেছেন 24 ঘন্টা কেমন করে কৃষ্ণ সেবায় কাটাতে হয়। কবু চানা চর্বণ, কবু উপবাস। দেখেছেন? খেতে গেলে সময় লাগবে, তাহলে ভজন হবে না তো। হাতে কত নিয়ে পুরোটা খেয়ে নিচ্ছে। 7:30 প্রহর যায় ভক্তিরও সাধনে। 7:30 পর 8 প্রহর একটা দিন, 8 প্রহরে, তাহলে 7:30 প্রহর মানে 21 ঘন্টা ভক্তি সাধনে। 3 ঘন্টা থাকলো স্নান ভোজন ইত্যাদির জন্য, তাহাও নহে কোনো দিন, তাও সব দেখুন। 24 ঘন্টা কেমন ভগবানকে নিয়ে পড়ে আছে। 24টি ঘন্টা এক মুদ্রা। আমরা 1 ঘন্টা ভগবানকে নিয়ে থাকতে পারি না, আর 24টি ঘন্টা 6 গোসাই বৃন্দাবনে 24টি ঘন্টা রয়েছেন গোবিন্দকে নিয়ে সব সময়। 7:30 প্রহর যায় ভক্তির সাধনে। তাই যতদিন পৃথিবীতে এই ভক্তি বলে কিছু থাকবে না, সবাই কিন্তু ঘরে ঘরে জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, যা হইতে বিঘ্ননাথ অভিষ্ট পুরাণ। সবাই বলবেন যে সত্যিকারের ভক্ত যুগ যুগ ধরে এই 6 গোসাইয়ের কথা সবার মনে থাকবে। কেমন করে বৃন্দাবনে রাজ ঐশ্বর্য সব পায়ে ঠেলে দিয়ে কেমন বৈরাগ্য, সে বৈরাগ্য শুধু বৈরাগ্য নয়, তার সঙ্গে এমন হৃদয়ে কৃষ্ণ ভক্তি, হৃদয়ে এমন কৃষ্ণ ভক্তি। রাত্রি জেগে বই লিখছেন সনাতন গোস্বামী বা গ্রন্থ রচনা করছেন, কিরকম কাঠ জ্বালিয়ে লিখছেন, গ্রন্থ রচনা করছেন, তার কথার উপর বই লিখছেন। সারা রাত্রি জেগে জেগে গ্রন্থ রচনা করছেন, দেখেছেন তো। আবার সকালবেলাতে মাটি করি করছেন, লোকের দুয়ারে দুয়ারে মাটি করি করছেন। যিনি একদিন ভারতবর্ষে, বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলার প্রধানমন্ত্রী, আর বৃন্দাবনে গিয়ে মাধুরী পুজো করছেন। হরে কৃষ্ণ বলে ব্রজবাসীর দুয়ারে গেটে আসেন। চিন্তা করতে পারেন এই 6 গোসাই তুলা তো কেমন বৈরাগ্য জগৎকে শিক্ষা দিয়েছে। বৈরাগ্যের সঙ্গে হৃদয় কেমন প্রেম ভক্তি, যে প্রেম ভক্তি ভগবান প্রতি বশীভূত হয়ে গেছে, ভগবান প্রতি বশীভূত হয়ে গেছেন। সনাতন গোস্বামী বা মদন মোহন সেবা করছেন, তো মদন মোহন বলছে, সনাতন দেখ রোজ রুটি দিস, আবার পোড়া রুটি, বিদ্যুৎ চোখে দেখতে পাচ্ছেন না তো, কার জ্বালিয়েছে হয়ে গেছে। একটু ঘিও থাকে না, একটু নুনও থাকে না। তারপরে ঠাকুর ওই নুন ঘি যদি খেতে চাও তো বড়কে বাড়ি যাও, এই সনাতনের কাছে হবে না। আমি পোড়া রুটি খাওয়াবো তোমাকে, নুন ছাড়া খাওয়াবো, তুমি অলবনে খেতে হবে। দেখেছেন তো, নুনের জাহাজ আটকে গেল, জাহাজ নুনের জাহাজ আটকে গেল। বিশাল মন্দির, আজ বৃন্দাবনের সেই সনাতন গোস্বামীর মন্দির। ভগবানের সঙ্গে ভক্তির কথা হয়েছে এমন বৃন্দাবনে কখন কথা কেমন করে রূপ গোস্বামীর অন্তরে ইচ্ছা হয়েছে, দাদা আমার ভোগে সুখে থাকতো, এখানে এসে ভজন সাধন করে শরীর হাড় গোটা বেরিয়ে গেছে, আর কিচ্ছু নাই, হাড় গোটা খায়ও না। সনাতন গোস্বামী পাল, রূপ গোস্বামী ভাই তো, রূপ গোস্বামী অর্থমন্ত্রী আর সনাতন গোস্বামী প্রধানমন্ত্রী। কিরকম ভোগে থাকতো বুঝি, প্রধানমন্ত্রী কেমন ভোগে থাকে একবার চিন্তা করতে, কিরকম ভোগে থাকতেন। আর বৃন্দাবনে গিয়ে হাড় গোটা বেরিয়ে গেছে, কঙ্কা হয়ে গেছে। কোনোদিন দাদা ভাগ্যে ভালো খাবার যদি না, খুব মনে মনে ইচ্ছা যে দাদাকে তুমি পরমান্ন খাও, দাদা আমার পরমান্ন খেতে খুব ভালোবাসতেন, আর পরমান্ন খাও। কোথায় দুধ পাবো, কোথায় বা চাল পাবো, কোথায় বা মিষ্টি পাবো, এ মনের আশা মনেই রয়েছে ভাবছি। দেখুন রাধারানী মনের কথা জেনেছেন, রাধারানী মনের কথা জেনেছেন। একদিন রূপ গোস্বামী কুটিরে এসে সুন্দর চাল দিয়ে গেলেন, এত সুন্দর গন্ধ চলছে। বলে তুমি কে গো? তা বলে আমি একটা গোয়ালি নিয়ে এখানে থাকি, গোয়ালপাড়া থাকি। দিয়ে গেলাম। আবার কিছুক্ষণ বাদে কি করলেন, খাইতে বীজ দিয়ে গেলেন। আবার খাইতে দুধ দিয়ে গেলেন। দিয়ে বলে আমি আসি। রূপ তো অবাক হয়ে যাচ্ছে যে একটা গোয়ালি সে এসে আমার মনের কথা জানতে পারলো কি করে। খাই ভোজন করিয়েছেন, ভাবছি সত্যি গোয়ালি কোথায় বসে। পরমাণ্ড রন্ধন করে দাদাকে নিবেদন করেছে। দাদা দেখছেন কি অপূর্ব, আমার পরমাণ্ড তো খাইনি কোনোদিন,
আমি তো প্রধানমন্ত্রী ছিলাম, তখন তো পরমান্ন খেয়েছি। আজকে অপূর্ব পরমান্ন, এত স্বাদ পরমান্ন। দিয়ে বলছে, ভাই এই তুমি সংগ্রহ করে করতে নি? তারপরে আমি তো সংগ্রহ করতে যাই নাই, এই বুঝে এক গোয়ালি নি, এসে একটু চাল দিয়ে গেল, একটু দুধ দিয়ে গেল, একটু মিষ্টি দিয়ে গেল। বললেন, রূপ তুই ভালো কাজ করো নাই, আমার প্রিয়াজিকে বড় খাটিয়েছো, বড় কষ্ট করিয়েছো তুমি। দেখো কখনো বৃন্দাবনের সবাই রাধাকে প্রিয়াজি বলে, প্রিয়াজির যেন কোনো কষ্ট না হয়। দেখো প্রিয়াজির কষ্ট হয়েছে, কতবার এসেছে এখানে, চাল দিয়েছে একবার, একবার মিষ্টি দিয়েছেন, একবার দুধ দিয়েছেন, আর কোনোদিন এই বাসনা অন্তরে পোষণ করবে না। আমরা দেখো, আমরা সন্ন্যাসী, আমাদের ভালো মন্দ খেতে নাই, জানো তো? দেখো কৃষ্ণ আমি তো আমরা ভালো মন্দ খেতে নাই, কৃষ্ণ সেই যে রূপসী আর যেন কোনোদিন আমার নিমন্ত্রণ করে না, খাবে না। প্রিয়াজি বড় কষ্ট পেয়েছি, তার সুখবর চরণে কত ব্যথা লেগেছে, কতবার এসে দেখে না। দেখুন ভগবানের সঙ্গে ভগবান কথা বলেছে, অন্তরের কথাটাও জেনে ফেলেছে, অন্তরের কথাটাও জেনে ফেলেছেন রাধারানী, ঠিক আছে? তাহলে ভজনটা কত উঁচু দলের ছিল একবার, ভজনটা কত স্বপ্ন নয়, বাস্তব জীবনে রাধারানী এসে দিচ্ছে। কতখানি ভক্তি কোন সীমায় উঠলে পারে, তবে রাধারানীর সঙ্গে ভগবানের সঙ্গে কথা বলা যাবে একবার, ঠিক আছে? ভক্তির এই সীমা, তাই মম জন্মনি জন্মনি ঈশ্বরী ভবতার ভক্তি জন্মে জন্মে হে জগদীশ্বর, তোমার চরণে যেন আমার শরীর বলা ভক্তি থাকে, আর কি চায় না। এই ভক্তির এত ক্ষমতা না, জ্ঞান কোথায়, জ্ঞান কোথায় যোগ, সব সাধনকে তুচ্ছ করে দেয় ভক্তি মহারাজ। ভক্তি মানে ভালোবাসা, ভালোবাসা না থেকে ভক্তি হয় না। ভক্তি মানে ভালোবাসা, ভক্তি মানে সেবা, ভালোবাসারই সেবা প্রবৃত্তি আসে। ভগবানের সেবা প্রবৃত্তি কখন আসবে? যদি অন্তরে ভক্তি থাকে, ভালোবাসা, ভক্তি ভালোবাসায় ফেরায়। আপনারা স্বামীর সেবা করেন, ছেলের সেবা করেন, ভালোবাসেন বলে তো। ভালোবাসা না থাকলে সেবা হতো? জগতে কোনো সতী রমণী তার প্রতি সেবা করতো? জগতে কোনো জননী তার পুত্রকে সেবা করতো? ভালোবাসি বলে অন্তর দিয়ে। ঠিক গোবিন্দে গৌরে যে কেউ ভালোবাসা আসবে, তখন দেখবেন ভগবানের জন্য করতে ইচ্ছা হবে। তখন মনে আমার কিছুই করতে পারবো না। মা যেমন ছেলেকে খাইও, মায়ের তৃপ্তি হয় না, আরো ভালো খাবো, আরো ভালো খাবো। ঠিক তেমনি ভক্তের অন্তর ইচ্ছা থাকবে, আর আমার গোবিন্দকে, আমার বউ হয়েছে, আরো ভালো খাবো। কিছুই হলো না, কিছুই খাওয়াতে পারলাম না, এই মনটি ভক্তের অন্তর এসে থাকে। ভক্তি এগিয়ে দেয়, যা জ্ঞান আনে না, যা যোগ আনে না, ভক্তি এনে দেয়। তাই নধনং নজনং সুন্দরী কবিতাং বা কাময়ী জগদীশ মম জন্মনি জন্মনি ঈশ্বরী ভবতার ভক্তি অহৈতুকী। কেমন অহৈতুকী ভক্তি? ভক্তি একটা বেশ শোনো, অহৈতুকী মানে ভক্তিতে যদি হেতু থাকে, তাহলে সে ভক্তি মাটি হয়ে যায়। হেতুটাই তখন কি হয়? লক্ষ্য হয়ে যায়, ভক্তি হয়ে যায় উপলক্ষ। আমার শত্রুর সঙ্গে মামলা হয়েছে, তো আমি গোবিন্দকে খুব কাঁদছি, গোবিন্দ তোমার একদিনের সেবা নেব বল হই, তুই মামলায় জয়লাভ করি, কালকে জাজ রায় দেবে। সেখানে কিন্তু আমার লক্ষ্যটা কিন্তু গোবিন্দের দিকে নাই। কোথায় লক্ষ্যটা? যে মামলা রায়ের দিকে লক্ষ্য আছে, তাকে আর গৌরী ভক্তিরা উপলক্ষ মাত্র, সেখানে ভক্তি আর থাকে না। ভক্তি চলে বলছি কামনা বাসনা পূরণ করে দিচ্ছি, যারা সর্বকাম হয়ে আমার কামনা চাই, কিন্তু ভক্তি পাবি না, আমাকে ভালোবাসা পাবি না। যা তো মামলা তো জয় হবে, কিন্তু আমার কাছে কৃপা তুই পাবি না। দেখুন ভক্ত বলে, না গো গোবিন্দ তোমার কাছে কিছু চাই না, তোমার কাছে ভক্তি চাই না, মুক্তি চাই না। ন ধনং ন জনং সুন্দরী কবিতাং বা কাময়ী জগদীশ মম জন্মনি জন্মনি ঈশ্বরে ভবতার ভক্তি অহৈতুকী। আমার ভক্তিও যেন হেতু না থাকে। ভক্তি তো ভোগ বাসনা তো নাই, এমনকি মুক্তি বাসনাও যেন অন্তরে থাকে না। দেখুন বৃন্দাবনের গোস্বামী বাক্যে কোথাও মুক্তি বাঞ্ছা করে? তারা মুক্তি বাঞ্ছা করেন নাই। প্রহ্লাদানি ভক্তগুলো ভাগবতের মুক্তি বাঞ্ছা পর্যন্ত করেন না। প্রভু মুক্তিও চাই না প্রভু, যেন তোমার চরণে অহৈতুকী শরীর বলা ভালোবাসা। যদি ভক্তিতে হেতু থাকে, তাহলে ভক্তি মাটি হয়ে যায়, তখন হেতুটাই কি হয়ে যায়? হেতুটাই হয়ে যায় লক্ষ্য, আর ভগবান হয়ে যায় উপলক্ষ। তাই মমজন শেখাচ্ছেন জগৎকে, গৌরহরি কেমন করে ভজন করছেন। দেখুন গৌরহরি ভজন করছেন, জগৎকে শেখাচ্ছেন যে
শিক্ষাশ্রমে বলছেন কেমন যুগায়িতং নিবিষেন চক্ষুষা প্রাবিশায়িতং শূন্যায়িতং জগৎ সর্বং গোবিন্দ বিরহেণ মে। কাঁদছেন, বলছেন হে গোবিন্দ, তোমাকে যদি এক পলক দেখতে না পাই তাহলে মানে এক যুগ দেখি নাই। যুগায়িতং নিবিষ, নিবিষ মানে চোখের পলকে কি বলে নিবিষ, তাকাচ্ছেন না, তাকা থেকে চোখের পলক পড়েছে, সেটা গৌর দর্শন হচ্ছে না। মহাপ্রভু বলছেন জগন্নাথ দর্শন করতে করতে দর্শন করে কি বলছেন, যুগায়িতং নিবিষেন, নিমিষ মানে একটা নিমেষকে একটা যুগ বলে মনে হয়। দেখেছেন তো আমাদের দিনের পর দিন যুগের পর দিন গৌর ঘুরে থাকলে কোনো ক্ষতি নাই। নিজের স্ত্রী পুত্রের মুখ দেখতে হলেই হবে, গোবিন্দের গৌর হয়ে মুখ না দেখলে ক্ষতি নেই। যুগের পর যুগ, যুগায়িতং, যুগে যুগায়িতং নিমিষেন, কত যুগায়িতং নিমিষেন, একটা নিমেষকে একটা যুগ করেছে। ব্রজগোপীরা রাধানীকে মাধবকে এক মুহূর্ত দর্শন করতে না পেরে তারা কেমন বলতেন, তারা পাগলিনী হয়েছে। এক মুহূর্ত দর্শন বিধাতাকে ধিক্কার দিতেন। কি বলে ধিক্কার দিতেন, যে হেরিবে কৃষ্ণানন তারে করে হে দুনয়ন, বিধি হইয়া হেন অবিচার, মোর বলে যদি ধর কোটি আখি তার করো, তবে জানি যোগ্য সৃষ্টি তার। বিধাতা তুমি সৃষ্টিকর্তা তো, তুমি জগৎ সৃষ্টি করেছো, মানুষ সৃষ্টি করেছো, পশু পাখি সৃষ্টি করেছো, কিন্তু উত্তম সৃষ্টি তুমি জানো না। আমি জানি না। বলে না তুমি জানো না কেন? বলেন দেখো, জগতে রূপ দেখবার জন্য দুটো নয়ন যথেষ্ট, কিন্তু কৃষ্ণ দেখবার জন্য দুটো নয়ন যথেষ্ট নয়। কেন? লক্ষ নয়ন দিয়ে না হে আমরা অপলকে চেয়ে রইতাম, কেন লক্ষ নয়ন দিবে না হে। দুটো নয়ন দিয়েছ, তাতে আবার নিবে সাধন, বিধি জড় তপধন। দুটো মাত্র চোখ দিলে, তাতে আবার নিবে সাধন দিয়েছ ঠাকুর। দেখেছ পলকে প্রলয় বলি, এক পলকে মূলত একটা প্রলয় কাণ্ড ঘটে গেল। এক পলক গোবিন্দ দর্শন করতে না পেরে, এক মুহূর্ত গোবিন্দ দর্শন না করে থাকতে পারতেন না। আমি যদি নয়নে মুদে থাকি, আমি অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়া দেখি শ্যাম। রাধানী বলছে আমি চোখ মেলে থাকি, সর্বত্র কৃষ্ণ দর্শন করি, আর কাউকে দর্শন করি না। আমি যখন চক্ষু মুদ্রিত করি, দেখে দেখি আমার অন্তরে দাঁড়িয়ে রয়েছেন মোহন মুরলী হাতে, আমার হৃদয় কদমে দাঁড়াইয়ে রয়েছে, আমার হৃদয় কদম মূলে দাঁড়ায় রয়েছে, মোহন মুরলী হাতে দাঁড়ায় রয়েছে। রাধা চক্ষু মুদ্রিত করেন, দেখে হৃদয় মাঝে হৃদয় কদম মূলে দাঁড়িয়ে রয়েছে মোহন মুরলী। আবার যদি চলে যাই পথে, শ্যাম যায় মোর সাথে সাথে, চরণে চরণ ঠেকাইয়া। চরণে চরণ ঠিকই দেখেছেন, তখন সত্যিকারের কৃষ্ণ চরণ চরণই যাচ্ছেন না, রাধানী ভাবেতে দেখছেন যেন গোবিন্দ আসছে। এক মুহূর্ত রাধানীর হৃদয় থেকে গোবিন্দ স্মৃতি এক মুহূর্ত অবগত হয় না। যদি চলে যাই পথে, শ্যাম যায় ওর সাথে সাথে, ভাবছেন শ্যাম আমার সঙ্গে সঙ্গে আসছেন, আমার চরণে চরণ ঠিক। ভ্রমেতে ফিরাই আঁকি, সঙ্গে কেউ তো নাই দেখি, মরে থাকি মনে মুড়ছিয়া। দেখি কৃষ্ণ আসছেন কিনা, চোখে না তো কৃষ্ণ নাই তো, তখন আমার মনে থাকে মনে মুড়ছিয়া, মনটা আমার অন্তরটা মূর্ছিত হয়ে যায়, কৃষ্ণ করবার চেষ্টা করি। দেখেছেন এক মুহূর্ত কৃষ্ণ বিস্মৃতি অন্তরে আসছে না, এক মুহূর্ত। তাই বিরাট জগৎগুরু উদ্ধব বলেছেন, উদ্ধব যখন বৃন্দাবন থেকে ফিরে আসছেন না, উদ্ধব বলছেন তো ভগত্ব লোক বুঝিতা, তোমরা জগতে যত ভক্ত আছে পৃথিবীতে, হে গোপীগণ তোমাদের চরণ আগে বন্দনা করবে, তোমাদের চরণ আগে বন্দনা করবে। বলবে দেখো গোপীগণ, তোমরা তো প্রেমের সাগর, কৃপা করে যদি একটু প্রেমের কণিকা দাও। যে প্রেমের কণিকা ব্রহ্মা চান, যে প্রেমের কণিকা মহাদেব চান, যে প্রেমের কণিকা জগতের সমস্ত উদ্ধব প্রহ্লাদ
ভক্তগণ চান সেই প্রেমের একটু কণিকা আমাকে দাও। সেই প্রেমের কণিকা, যে ভালোবাসা দিয়ে সমগ্র হৃদয় দিয়ে গোবিন্দকে ভালোবাসো, সেই ভালোবাসা একটা কণিকা দাও, যাতে কণিকা দিয়ে গোবিন্দ সেবা করতে পারি, কৃষ্ণ সেবা করতে পারি। রাধানী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, হরি ভক্তি প্রদায়িনী। রাধানীর চরণে যদি অচলা ভক্তি থাকে, তিনি যদি কৃপা করেন, তাহলে সেই কৃষ্ণ ভক্তি হৃদয়ে লাভ হয়ে যায়, আর সেই ভক্তি দিয়ে গোবিন্দ সেবা হয়। তাই বলছেন দেখো বৈরাগ্য বিদ্যানি, তাই রাধানী ভাবকে অবলম্বন করেছে গৌরাঙ্গ হরি। রাধানী ভাব কান্তি নিয়ে এসেছেন, তো রাধা ভাব কান্তি নিয়ে এসেছেন। রাধানী যেমন করে কৃষ্ণকে না দেখলে থাকতে পারতেন না। যুগায়িতং নিমিষেন চক্ষুষা প্রাবিশায়িতং, একটা নিমেষকে একটা যুগ বলে মনে হচ্ছে। চক্ষুষা প্রাবিশায়িতং, প্রাবিক মানে বর্ষাকাল, প্রাবিশায়িত মানে বর্ষা জলধারা। কোথায়? দুই চক্ষে বর্ষা জলধারা নেমে আসছে, কৃষ্ণ দর্শন করতে পার নাই বলে বর্ষা জলধারা। চক্ষুষা প্রাবিশায় শূন্যায়িত, আমি জগৎ জগতে সব রয়েছে, কিন্তু কৃষ্ণ দেখতে পাচ্ছি না, জগৎকে শূন্য বলে মনে হচ্ছে। গোবিন্দ বিরহী, কৃষ্ণ বিরহী, আমার জগৎকে শূন্য বলে মনে হচ্ছে। আমাদের মনে হয় কৃষ্ণ জগৎকে শূন্য বলে মনে হয় কি? মনে হয় না। যুগ যুগে যায়, গৌ দেখতে পারে যেমন যেমন কিছু ভারী আছে, ভারী আছে, রাধামন দেখতে ভারী আছে। একবার দেখলে কাঁদ, রাধা মেয়েরা কাঁদলাম, গৌ একবার কাঁদলাম, কিন্তু সে তো মিথ্যা, ভগবান বুঝতে পারে। দেখো এ এক প্রকার ভণ্ডামি, নিজেকে চাপা দেওয়া, নিজের সত্যিকার নিজের সত্যকারের ভাবটাকে চাপা দেওয়ার জন্য বাইরে কান্না, ভক্তি শেখাবার জন্য। কিন্তু ভক্তি এত সহজ বস্তি নয়, সেটাই শেখাবার জন্য আমার মহাপ্রভু অবদান। ভক্তি সাধন করো, হরিকথা শোনো, হরিনাম করো, করতে 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 যদি কোনো জন্মে ভক্তি লাভ হয়, এক জন্মে হবে না, কোটি কোটি জন্ম সাধন করতে 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 তবে কিঞ্চিৎ হরি ভক্তি লাভ হবে। সেই ভক্তিযোগ জগৎকে শিক্ষা দান করবার জন্য আর বৈরাগ্য বিদ্যা শেখাবার জন্য আমার গৌরাঙ্গ হরির আবির্ভাব। তার সন্ন্যাস গ্রহণ এই কারণে, তার যে সন্ন্যাসের রহস্য, এটাই তার সন্ন্যাস রহস্য। জীবকে বৈরাগ্য বিদ্যা শিক্ষা দেব, আর সেই সঙ্গে কেমন করে গোবিন্দকে ভালোবাসতে হয়, সংসার বাসনা ছেড়ে কেমন করে সংসার বাসনা পরিত্যাগ করে চিত্তকে শুদ্ধ করে গোবিন্দ চরণে আত্মনিয়োগ করব। সেই অমলা ভক্তি, সেই সুনিমেলা ভক্তি দান করবার জন্য আমার মহাপ্রভুর সন্ন্যাস। আমার আগামী 8টা বেজে গেছে, তো আমার পরে যাবে না, আমার আগামী রবিবার বর্জাই তাই